Hello beautiful people, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সকালে তেমন বৃষ্টি হয়নি, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আজকে সকালের নাস্তায় আমরা খেয়েছি পাতলা খিচুড়ি, সাথে গরুর মাংস আর পেঁয়াজের সালাদ, আর আচার সাথে হলে তো কোনো কথাই নেই। খাওয়া দাওয়া শেষে চা ছাড়া আসলে দিনটা আর শুরুই হয় না। তো আসলে ভিডিওটা আমার আগেই করা হয়ে গিয়েছিল, ভয়েস ওভার দেওয়ার সময়ের কারণে দেওয়া হয়নি, আর সেজন্য লেট হয়ে যাচ্ছিল পোস্ট করতে করতে। 2021-এর দিনগুলো কিভাবে কাটিয়েছি তারই একটি দিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করছি লাউ শাক। লাউ শাক তো আমার খুবই পছন্দ, যদিও সিঙ্গাপুরে সচরাচর পাওয়া যায় না, কিন্তু যখনই পাওয়া যায় সাথে সাথে কিনে রান্না বান্না হয়ে যায় আমাদের। দুপুরে খাওয়া দাওয়া শেষে স্কুল খোলার আগে, জাকিটিয়ার স্কুল অ্যান্ড কলেজ খোলার আগে আমাদের লাস্ট ঘোরাঘুরি। তো আমরা চলে যাচ্ছি শপিং মলে, টুকটাক কেনাকাটাও ছিল। তো ঘুরতে যাব আজকে, আর কালকে থেকে স্কুল শুরু। লম্বা হলিডের পরে তাদের ব্যস্ততম সময় শুরু হয়ে যাবে, তাই ওদের পছন্দ মতো আজকে ঘুরতে বের হয়েছি। ওদেরকে সময় দেওয়া, ওদের মন খুশি রাখা, এটাই ছিল মেন উদ্দেশ্য। তো এই তো, আর সাথে আমি আমার হাতে প্যান্ডোরা ব্রেসলেট পরে বের হয়েছি। আমার ছেলে আবার এটা ফোকাস করে ভিডিও করছিল। আসলে ছেলেমেয়েরা যখন এগুলো বুঝতে পারে আর এগুলোকে ইম্পর্টেন্স দেয়, তখন মনে হয় কি বড় হয়ে গিয়েছে। আমরা যেরকম ওদের ভালো লাগা মন্দ লাগাটাকে আমরা ইম্পর্টেন্স দিই, ছেলেমেয়েরা আসলে কিছু না কিছু বুঝতে পারে। জাকিও তাই। তো এখানে সোয়ারাস্কি শপে ঢুকেছি আমরা। ক্রিস্টালের যে সুন্দর সুন্দর শপিসগুলো আছে সেগুলো দেখে তো মানে চোখ জোড়ানো সৌন্দর্য। তবে এগুলোর দামও সেই রকম। যেমন এই ব্যাটম্যান কার্ডটাই 12,900 টাকা। মানে ফার্স্টে আমার বিশ্বাস হয়নি, তারপর সেকেন্ড টাইম থার্ড টাইমও দেখেছি যে আসলেই কি এত দাম। আসলে এগুলো হলো ক্রিয়েটিভিটি। যারা এগুলো ক্রিয়েট করেছে তারা নিশ্চয়ই অনেক সময় দিয়েছে, অনেক পরিশ্রম করেছে, এগুলোর পিছনে খরচও হয়েছে, ওগুলো পুষিয়ে ওঠা প্লাস 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 অনেক কিছু। তো যাই হোক, আমরা যে শপিং মলে এসেছি ভিভো সিটি, নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেকবার। দেখা যায় ঘুরে ফিরে এই মলটাতে আসা হয়। মলটা এক তো হলো সব আউটলেটগুলো এটাতে আছে আমাদের পছন্দের, বা আমরা যেগুলো থেকে কেনাকাটা করি। আর এটা হলো স্যান্তোসার ঠিক অপোজিটে। এখানে খোলা মেলা খুব সুন্দর একটা জায়গা, পার্কের মতো, বিচের পাশে। বিচ তো না, সিয়ের পাশে। তো এই জায়গায় আসলে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন বৃষ্টি এক রাউন্ড কিন্তু হয়ে গিয়েছে। আর বাইরে ঘুরতে এসেছি, খাবো না সেটা কি হয়। আর আজকের মেনুতে আছে হট প্লেট উইথ স্কুইড আর সাথে রাইস। আমি আর আমার হাজব্যান্ড এটাই খেয়েছি। আর জাকির টিয়ার আগের থেকেই বলছিল তারা ম্যাকডোনাল্ডসে খাবে, তো ওদেরকে ম্যাকডোনাল্ডসে বসিয়ে এসে আমরা ফুড কোর্টে এসে আমাদের খাবার চুজ করেছি। তো খাওয়া শেষে ডিজার্ট খাচ্ছি। এটা হলো আইস কেচাং, চ্যান্ডোল বলে এটাকে। এটা ক্রাশ আইস দিয়ে তৈরি করা হয়েছে। আর জাকিটিয়ারা চুজ করেছে লিহো টি। এখানে ভ্যারাইটিস অফ চয়েস আছে। ওরা প্রায় সময় লিহো অথবা গংচা, আরেকটা আছে কয়ে, এগুলোই চুজ করে, এগুলোই খায়। আমার আর কেনা হয় না, ওদের থেকে আমি দেখা যায় ভাগ বসাই। তো আমি ভেবেছি এখানেই আমাদের ঘোরাঘুরি শেষ। বাসায় যাওয়ার পথে অলরেডি রওনা হয়ে গিয়েছিলাম। তো যেতে যেতে হঠাৎ যখন গাড়িটা রাইট টার্ন নিল, তখন আমি একটু অবাক হয়ে গেলাম। কারণ আমাদের কিন্তু সোজা যাওয়ার কথা ছিল। তার এই রাইট টার্ন নেওয়ার সাথে আমি টোটালি প্রস্তুত ছিলাম না। তো আমি কিছুটা গেস করেছি কোথায় যাচ্ছি আমি, বাট আপনারাও এখন দেখবেন। খুবই সারপ্রাইজ হয়েছি আমি, যদিও অনেক দিন ধরে এখানে যাব প্ল্যান করছিলাম, কিন্তু মাঝখানে লম্বা সময় পার হয়ে গিয়েছে, এখানে আসা হয়নি। আজকে এসেছি। আর অনেক আনসার্টেন, যেহেতু কোনো প্ল্যান ছাড়া এসেছি। সেই জায়গায় আসলে প্ল্যান করে আসতে হয় সারা দিনের জন্য। অনেক কিছু আছে এখানে দেখার। যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন তাদের জন্য তো এটি খুবই সুন্দর একটি দর্শনীয় স্থান।
চলে এসেছি গার্ডেন বাই দ্য বেতে। গার্ডেন বাই দ্য বেটা খুবই সুন্দর, এন্ট্রান্স থেকে শুরু করে সবগুলোই মানে গার্ডেনে ভরা। তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে এসছে, বৃষ্টিও হয়েছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু চারিদিকে এত সুন্দর বাগানে ভরপুর, যেহেতু এটা গার্ডেন বাই দ্য বে, এটার থিমটাই গার্ডেন নিয়ে। এটার এন্ট্রান্স থেকে শুরু করে ভিতরে যতটুকু চোখ যায় পুরোটাই একদম চোখে পড়ার মতো সুন্দর। আর সন্ধেবেলায়ও এত ভালো লাগছিল। আসলে এখানে সারাদিনের প্রোগ্রাম করতে হবে, যারাই আসবেন তাদের সারাদিনের প্রোগ্রাম করেই আসতে হবে। এখানে একটা ফ্লাওয়ার ডোম আছে, আর একটা আছে ক্লাউড ফরেস্ট। ওগুলোতে ঘোরার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। তারপরে প্রতিটা জায়গায় খুবই সুন্দর, দেখার মতো। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা একটা মেরিগোল্ড রাউন্ড দেখতে পাচ্ছি। এটাও সন্ধ্যায় চারিদিকে লাইটে এত সুন্দর আলোকিত হয়ে আছে। আমার জাকিটিয়ারা যখন ছোট ছিল তারা কিন্তু এরকম মেরিগোল্ড রাউন্ড দেখলেই দৌড়ে যেয়ে বসতো, তাদেরকে কোনোভাবে আটকে রাখা যেত না। আজকাল আর ওরকম কোনো বায়না করে না, বড় হয়ে গেছে, এখন আর মেরিগোল্ড রাউন্ডে যেতে চায় না, রোলার কোস্টারে বসতে চায়। বাট এখন আমরা রোলার কোস্টারে যাওয়ার মতো অবস্থায় নেই, সব রাইড টাইড সবই বন্ধ আছে। তো হাঁটতে হাঁটতে আমরা গার্ডেন বাই দ্য বের আরেকটু বাগানের ভিতরের দিকে চলে এসেছি। এইটা পুরোটা হেঁটে হেঁটে দেখা যায়, এখানে ঢুকতে বা দেখতে টিকিট কাটা লাগে না। তারপর কিছু কিছু অংশ এখনও এরকম আছে যেগুলো টিকিট কেটে ঢুকতে হয়। তো খুব সুন্দর একটা দৃশ্য, দেখে মনে হচ্ছে পানির ভিতরে আমরা। আর সেগুলো পানির ভিতরে কোনো রকম থাকে না, কিছু ফিকশন মুভিতে দেখা যায় এরকম কোনো সিন থাকে যে কোনো রকমের ফিশ বা এরকম কোনো মৎস্যকন্যার ঘর বাড়ি। আমার কাছে কেন যেন এরকম মনে হচ্ছিল। তো আমরা লিফটে করে এখন নিচে নেমে আরও কিছু আছে দেখার। তবে যেহেতু আমরা একটু আনসার্টেনলি এসেছি, কোনো প্ল্যান ছাড়া, তাই আসলে অনেক কিছু বুঝতে পারছিলাম না। পরে হাঁটতে হাঁটতে দেখছিলাম যে এখানেও লাইট শো করেছে। লাইট শোটা টিকিট কেটেই ঢুকতে হয়, তবে লম্বা কিউ ছিল। সেই লম্বা কিউ পার হয়ে আমাদের আর ইচ্ছে হলো না যে আমরা সেই কিউতে ঢুকি। এইগুলো অবশ্য সবসময় দেখা যায়, এই লাইটিংগুলো। যারাই গার্ডেন বাই দ্য বেতে আসবেন তারা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমটা অবশ্যই বেছে নেবেন, তাহলে এই লাইটের যে সুন্দর একটা আলোকসজ্জা সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আমার কাছে তো মনে হচ্ছিল আসলে আমরা সমুদ্রের নিচে আছি, এত সুন্দর, এত বিউটিফুল। তো দেখতে দেখতে আমাদের যাওয়ার পালা এসে গিয়েছে। আসলে জায়গাটা এতই সুন্দর, মন চাচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু কালকে ওদের স্কুল শুরু, আমার অফিস, হাজব্যান্ডের অফিস, সব কাজ শুরু হয়ে যাচ্ছে। তো এগুলোকে তো আর ইগনোর করা যায় না। এখানে আসা হবে, হয়তো আবার আসা হবে, আপনাদেরকে আরও ডিটেলসে আমি হয়তো দেখাবো। কোনো বন্ধ হলে বন্ধের মধ্যে হয়তো এসে আরেকবার আমি পুরোটা নিজেও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করব। গার্ডেন বাই দ্য বের কার পার্কটাও অনেক সুন্দর। অনেকদিন পরে এসেছি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম যে এত বিউটিফুল কার পার্ক। কার পার্কের ভিতরেও গার্ডেন দেখা যাচ্ছে। যেহেতু গার্ডেন বাই দ্য বে কার পার্ক, সেজন্য এখানেও একটা সুন্দর ভাইব দিয়েছে গার্ডেনে। তো গার্ডেন বাই দ্য বে থেকে এখন আমরা চলে যাব, আর চেষ্টা করব বাসায় গিয়ে যত দ্রুত জাকিটিয়ার হাত মুখ ধুয়ে যেন শুয়ে পড়ে। সেম আমাদেরকেও শুয়ে পড়তে হবে, কারণ সকাল সেই 5টায় ঘুম থেকে উঠি, সব গুছিয়ে 7টার ভিতরে বেরিয়ে পড়তে হয়, কারণ জাকির স্কুল 7:15 ভিতরে পৌঁছানো টার্গেট থাকে আমাদের। 7:20 তো বেজেই যায়। দেখা যায় যে অন্যান্য সব স্টুডেন্টের আগেই জাকিরই পৌঁছাতে হয়, কারণ সে ক্লাস লিডার। বাবা কেমন লাগছে 2021-এর ফার্স্ট ডে অফ স্কুল? ভালো লাগছে? এক্সাইটেড? তোমাকে
নামিয়ে তারপর মামা কাজে যাব। যেহেতু ফার্স্ট অফ স্কুল, তাই অনেক প্যারেন্টসরাই এসেছে যারা সেকেন্ডারি ওয়ানে উঠেছে, তাদের সাথে আমিও গিয়েছিলাম আমার জাকিয়া টিয়ারার ফার্স্ট অফ স্কুলে। দেখা যায় ওদের পরেও প্রতি বছর যখন এরকম প্যারেন্টসরা বাচ্চাদের সাথে স্কুলে যায়, তখন আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়, তাদের সাথে স্কুলে যাওয়ার প্রথম সেই দিনগুলির কথা। তো যাকে স্কুলে যাওয়ার সময় একটা ট্রাফিক জ্যাম লেগে যায়, যেটা দেখা যাচ্ছে সেটার কারণে আরও 2-3 মিনিট দেরি হয়ে যায়। তো আমার বাবাটা এখন চলে যাচ্ছে স্কুলে, বাই দিচ্ছি তাকে। মাশাআল্লাহ, পড়াশোনা করুক, মানুষের মতো মানুষ হোক, আমার ছেলেটাকে সুস্থ রাখুক, সবচেয়ে বড় কথা। এই তো নতুন বছরের শুরুটা এভাবেই হলো। রোজকার জার্নি, প্রথমে জাকিকে স্কুলে নামিয়ে দেয়, তারপরে আমাকে আমার অফিসে নামিয়ে দিয়ে আমার হাজবেন্ড তার কাজে চলে যায়। তো সে আমাকে অফিসে নামিয়ে দেয় বলে আমি আসলে অনেক আরামেই অফিসে যেতে পারি। তবে একবার দুবার বাসেও গিয়েছি। বাসের যাত্রাটা খুব একটা কঠিন না, দুটো বাস নিতে হয়। তো যাওয়ার সময় যদি বসার জায়গা পেয়ে যাওয়া যায় তাহলে আসলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু মাঝে মাঝে এত বেশি ক্রাউড থাকে তখন দেখা যায় যে বসার জায়গাও পাওয়া যায় না, দাঁড়িয়েই পুরো রাস্তা যেতে হয়। এই তো, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।